রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের প্রথম খণ্ডের ব্যবধান গল্প। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র বনমালী এবং ইমাংশু। এরা উভয়ই মামাতো পিসাতো ভাই। ইয়াদের দুই পরিবার বহু কাল হইতে প্রতিবেশী, মাঝে কেবল একটা বাগানের ব্যবধান। বনমালী ইমাংশুর চেয়ে অনেক বড়। ইমাংশুর যখন দন্ত এবং বাক্যস্ফূর্তি হয় নাই, তখন বনমালী তাহাকে কোলে করিয়া এই বাগানের সন্ধ্যার হাওয়া খাওয়াইত, খেলা করিয়াছে, কান্না থামাইয়াছে, ঘুম পাড়াইয়া। বনমালী লেখাপড়া বড় কিছু করে নাই, তার বাগানের শখ ছিল। ইমাংশুর বয়স যখন আরো একটু বাড়িল, তখন বয়স এবং সম্পর্কের বিস্তর তারতম্য সত্ত্বেও বনমালীর সহিত তাহার যেন একটি বন্ধুত্বের বন্ধন স্থাপিত হইল। ইমাংশু লেখাপড়া করিত এবং স্বভাবতই তাহার জ্ঞানস্পৃহা অত্যন্ত প্রবল ছিল। বই পাইলে পড়িতে বসিত। তাকে অনেক বাজে বই পড়া হইয়াছিল বটে, কিন্তু যেমন করিয়াই হোক চারিদিকে তাহার মনের একটি পরিণতি সাধন হইয়াছিল। বনমালীর বিশেষ একটু শ্রদ্ধার সহিত তাহার কথা শুনিত, তাহার পরামর্শ লইত, তাহার সহিত চিত্তবড় সকল কথার আলোচনা করিত। কোনো বিষয়ে তাকে বালক বলিয়া অগ্রাহ্য করিত না। বাগানের শখ ইমাংশুরও ছিল, কিন্তু এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে প্রভেদ ছিল। বনমালী ছিল হৃদয়ের শখ, ইমাংশু ছিল বুদ্ধির শখ। বাগানের উপরে একটি বাঁধানো বেদির মতো ছিল। 4টে বাজিলে একটি পাতলা জামা পরিয়া, একটি কুচানো চাদর কাঁধের উপর ফেলিয়া গুড়ি লইয়া বনমালী সেইখানে চাইয়া গিয়া বসিল। কোনো বন্ধু বান্ধব নাই, হাতে একখানি বই কিংবা খবর কাগজ নাই। বসিয়া বসে তামাক টানিত এবং আর চোখে উদাসীনভাবে কখনো বা দক্ষিণ দিকে বামে দৃষ্টিপাত হইত। অবশেষে যখন ইমাংশু স্কুল হইতে ফিরিয়া জল খাইয়া হাত মুখ ধুইয়া দেখা দিত, তখন তাড়াতাড়ি গুড়ির নল ফেলিয়া বনমালী উঠিয়া পড়িত। তখনই তাহার আগ্রহ দেখিয়া বুঝা যাইত এতক্ষণ ধৈর্য সহকারে সে কাহার প্রত্যাশায় বসিয়াছিল। তাহার পরে দুজনে বাগানে বাড়াইতে বাড়াইতে কথা বলিত। ইমাংশু কথা কহিত, বনমালী চুপ করিয়া শুনিত। যাহা বুঝিত না তাহাও ভালো লাগিত। যে সকল কথা আর কাহার নিকট হইতে অত্যন্ত বিরক্তিজনক লাগিতে পারিত, সেই কথা ইমাংশুর মুখে বড় কৌতুকের মনে হইত। ইতিমধ্যে এক গোল বাঁধিল। বনমালীদের বাগান এবং ইমাংশুদের বাড়ির মাঝখানে জল চাইবার একটি নালা। সেই নালার এক জায়গাতে পাতি নেবুর গাছ জন্মে। সেই গাছে যখন ফল ধরে, তখন বনমালীদের চাকর তাহা পাড়িতে চেষ্টা করে, ইমাংশুদের চাকর তাহা নিবারণ করে, এবং উভয় পক্ষে যেন গালাগালি বর্ষিত হয়। মাঝ হইতে বনমালীর বাপ অরচন্দ্র এবং ইমাংশু মালীর বাপ গোকুলচন্দ্রের মধ্যে তাহা লইয়া ঘোর বিবাদ বাঁধিয়া গেল। দুই পক্ষে নালা দখল লইয়া দেওয়াতে আজির। শেষকালে অরচন্দ্রের জিত হইল। প্রমাণ হইয়া গেল নালা তাহারই এবং পাতিনেবুর আর কাহারও কোনো অধিকার নাই। যতদিন মোকদ্দমা চলিত ছিল, দুই ভাইয়ের বন্ধুত্বের কোনো ব্যাঘাত ঘটে নাই। সেদিন আদালতে অরচন্দ্রের জিত হইল। সেদিন বাড়িতে বিষয়তে অন্তঃপুরে পরম উল্লাস পড়িয়া গেল। কেবল বনমালীর চোখে ঘুম রহিল না। পর থেকে ইমাংশু আর বাগানে আসিল না। বনমালী আগের নিয়ম মতো ইমাংশু যেন অপেক্ষা করতে থাকত, কিন্তু ইমাংশু আর আসে নাই। সে যখন আসে নাই, বনমালী ধীরে ধীরে ইমাংশু বাড়িতে গেল। গোকুলচন্দ্র দ্বারের কাছে বসে তপ্ত দেহে আওয়া লাগাইতেছিলেন। তিনি বললেন, কেউ? বনমালী চমকে উঠিল, যেন সে চুরি করিতে আসে ধরা পড়িয়াছে। কম্পিত বলিল, মামা আমি। মামা বললেন, কাকে খুঁজিতে আসছে? বাড়িতে কেউ নাই। বনমালী আবার বাগানে ফিরিয়া আসিয়া চুপ করিয়া বসিল। বনমালী প্রত্যেক দিনই ইমাংশু যেন অপেক্ষা করতে থাকলো। বলতো, আজ আসেনি, কাল আসবে, আজকে কোনো অসুবিধার জন্য নিশ্চয়ই আসেনি। করে সোমবার হইতে রবিবার পর্যন্ত সপ্তাহে 7টা দিন যখন দুর্দৃষ্টে তাহার হাতে হইতে কাড়িয়া লইল, আশ্রাকে আশ্রয় দিবার জন্য যখন আর একটি দিনও বাকি রইল না, তখন ইমাংশুদের রুদ্ধ ধার অট্টালিকার দিকে চাইয়া অশ্রুপূর্ণ দৃষ্টি কাতর চোখে বড় একটা মর্মবেদী অভিমানের নালিশ পাঠাইয়া দিল, এবং জীবনের সমস্ত বেদনাকে একটি মাত্র আত্মস্বরের মধ্যে সংগত করিয়া বলিল, দয়াময়, এখানেই গল্পের সমাপ্ত। 1297 বঙ্গাব্দে এটি লিখিত হয়।